হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ উইথ অনিতা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। আজকে সকালে আলুর তরকারি করে দিচ্ছি। বাবারা মুড়ি খেয়ে 8টার মধ্যেই বেরিয়ে যাবে, হসপিটাল যাবে। তো ভাবলাম চলো রোজ একঘেয়ে চানাচুর মুড়ি বা ছাতু মুড়ি না করে আলুর তরকারি মুড়ি করে দিই। তো আমার তরকারি হয়ে গেছে। তো আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে। তাহলে চলো দেখি কী কী সবজি কেটেছি। এটা হলো কুতলি। তো তোমরা সবাই জানো এ ঝাল খেতে খুবই ভালো লাগে, কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে মিক্সি বা শিলনোড়া কিছুই নেই, যার জন্য এটা আমি হালকা করে ফ্রাই করব। আর এখানে কেটেছি বেগুন, বিনস, গাজর, ভেন্ডি, আলু, এই সব কিছু দিয়ে একটা পাতলা করে ঝোল করব বাবার জন্য, আমাদেরও হয়ে যাবে। আর এখানে আলু উচ্ছে চচ্চড়ি করব পেঁয়াজ দিয়ে। আলু উচ্ছে চচ্চড়ি খেতে আমার বাবা খুবই ভালোবাসে, তার জন্য এগুলি করা হয়েছে। তো চলো ঝটপট করে রান্নাগুলো করে নিই। আর বাবারা গেছে ডাক্তার দেখাতে, আসার সময় হাজব্যান্ডকে বলে দিয়েছি যে ডিম নিয়ে আসতে। তো চলো রান্নাগুলো ঝটপট করে নিই। তো আমার সব রান্নাগুলো করা হয়ে গেছে। তো চলো দেখে নিই আজকে আমি কী কী রান্না করেছি। এখানে আছে আলু উচ্ছে চচ্চড়ি পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে, আর এদিকে আছে সব রকম সবজি দিয়ে একটা তরকারি। আসলে সেরকম থালা বাসন কিছু আনা হয়নি, তো যার জন্য এই শালপাতার প্লেটগুলি আমি ঢাকা দিচ্ছি। আর এদিকে আছে মুসুরি ডাল। মুসুরি ডালটা আজকে ফোড়ন দিইনি। ফোড়ন বলতে আমি সেরকম গোটা মশলা কিছু আনিনি, আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কায় ভেজে ফোড়ন দিচ্ছিলাম। তো আজকে নর্মালি রেখে দিয়েছি। আর এদিকে ভাত আছে। ছেলের খাওয়া হয়ে গেছে, একটা ডিম ছিল, ছেলেকে অমলেট করে দিয়েছি, ছেলের ভাত খাওয়া হয়ে গেছে। আর এদিকে শুধু কপিটা একটুখানি ভাজা করছি, কাঠখোলায় ভেজে নিচ্ছি। ব্যাস এটা করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর হাজব্যান্ডরা ডাক্তার দেখি এখনও বাড়ি আসেনি, তো ওদেরকে বলে দিয়েছি ডিম আনতে। তো ওরা ডিম আনলে গরম গরম ডিমে অমলেট করে দেবো। তো চলো এরপরে বাকি কাজগুলো করি। বাবারা হসপিটাল থেকে বাড়ি চলে এসেছিলো, আর সবারই খাওয়াও হয়ে গেছিলো। একটু দেরি হয়েছিল যদিও। আর আমার এখানে বাসনগুলো সব মাজা হয়ে গেছে। আর আজকেও রেস্ট না করে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। তো কোথায় যাচ্ছি ঘুরতে সবই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকে আমরা যাচ্ছি মণিপাল হসপিটাল। না, হসপিটালের ভেতরে যাব না, মণিপাল হসপিটালের আশেপাশে, আমরা আগে যেখানে ছিলাম, আমার যখন মেয়ের অপারেশন হয় তখন আমরা যেখানে ছিলাম ওখানেই আশেপাশে দু একটা ঘর দেখব। কারণ অনেকেই বলছে মণিপাল হসপিটাল থেকে সাঁই বাবা খুবই কাছে, আধ ঘন্টার মতো রাস্তা। তো আমরা এখন চলে এসেছি মণিপাল হসপিটালের কাছে। তো এখানে ভিডিও করা সেরকম অ্যালাউ নেই, তাই সামান্য একটুখানি ভিডিও করেছি, পুরো ভিডিওটা করতে পারিনি। হসপিটাল থেকে বেরোনোর সময় ডান দিক পড়বে, এই রাস্তাটা ধরেই যেতে হবে, খুব বেশি দূর না, একটুখানি গিয়েই এটার জায়গাটার নাম হলো রুস্তম বাগ। আর একটুখানি গিয়েই সেন্ট পিটার্স চার্চ আছে। তো আমরা এখন চার্চের কাছে চলে এসেছি। এই ডান দিকে পড়বে চার্চ, আর বাঁ দিকে আমরা যে অ্যাপার্টমেন্টের মধ্যে ছিলাম সেই অ্যাপার্টমেন্টটা পড়বে। তো চলো আমরা যেখানে ছিলাম তোমাদেরকে সেই অ্যাপার্টমেন্টটা একবার দেখাই। তো আমরা এই অ্যাপার্টমেন্টের মধ্যেই ছিলাম, আর এটা তখন ভাড়া নিত 1000 টাকা ওরা বলেছিল, তো আমরা 900 করেই দিতাম। আমরা প্রায় 20 দিন মতো ছিলাম। তো চলো এবার আমরা যাব চার্চের মধ্যে, ডান দিকেই চার্চ। তো চলো চার্চের ভেতরে যাই। তো চার্চের মধ্যে ভেতরে ঢুকছি, আর তোমরা বিশ্বাস করবে না, যখন আমরা এখানে আগেও ছিলাম তখনই এসছিলাম, এতটাই শান্তি লাগে বলে বোঝাতে পারবো না। আর আমরা হিন্দু বলে যে আমরা চার্চের মধ্যে যাব না বা মসজিদে যাব না সেরকমটাও নয়। আমার ছেলে মেয়ে যখনই শরীর খারাপ করে তো তখন আমরা মসজিদেই যাই, গিয়ে ঝাড়িয়ে নিয়ে আসি। আবার চার্চের মধ্যে তো আমি সত্যি কথা বলতে ভগবান যিশুকে আমার খুবই ভালো লাগে, তো আমি আগেও গেছি। তো আবার যেহেতু এখানে এসেছি, তো চার্চের ভেতরে যাব না সেটা তো হতে পারে না।
তো আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা এখন মণিপাল হসপিটালের সামনে দিয়ে যাচ্ছি। আর আমরা বাসে করে যাব না, আমরা হাঁটতে হাঁটতেই যাব, ফুটপাথ ধরে যাব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো ব্রিটানিয়া কোম্পানি। আর আমরা এখন হাঁটতে হাঁটতে যাব মলে। তো আমরা মলের কাছে চলে এসেছি। আর মলের ভেতরে ঢুকে ছেলের যা রিয়াকশন তোমরাও দেখো, মানে ছেলে কি করব ঠিক করতে পারছে না। ছেলে ফার্স্ট টাইম এই মলটার মধ্যে এলো, মেয়ে এসেছিল। আমরা প্রথমবার যখন মেয়ের অপারেশনের জন্য ব্যাঙ্গালোরে আসি তখন এখানেই ছিলাম, তো যার জন্য মেয়ে অনেকবারই এসেছিলো। আর এখানে কুপন দেওয়া হয়, শনিবার বা রবিবারে এলে এখানে কুপন দেওয়া হয়, এটা একটা কোম্পানি থেকে দেয়। তো আমরা সেই কুপনে ফার্স্ট প্রাইজ জিতেছিলাম। আর কোম্পানি থেকে যখন ফোনটা করে তো তখন মেয়ের পায়ের অপারেশন অলরেডি হয়ে গেছিলো, তো যার জন্য আমরা মেয়েকে ফেলে আর যেতে পারিনি। আমাদের মনে হয়েছিল যে আমাদের প্রাইজের থেকে আমার মেয়ের জীবনটা অনেকটা বেশি দামি। তো যাই হোক, ছেলে দেখো এখানে এই মিকি মাউসটার সঙ্গে সমানে হ্যান্ডশেক করছে, ছবি তুলছে আর ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। এরপর আমরা চলে এসেছি বাইরে। আর এখানে ছেলে বলছিল ওয়াও মোমো খাবো, তো বসে গেছি এখানে মোমোর জন্য। আর মোমো বললে একটু লেট হবে, মিনিট 10-15 লেট হবে। এখন এসেছি মোমো খেতে, মানে মলের পাশেই এটা বিক্রি হচ্ছে। তো আমাদের মোমো চলে এসছে আর আমরা পাশেই এখানে বসে আছি। তো চলো মোমোটা নিয়ে আসি। তো আমাদের মোমো খাওয়া হয়ে গেছে, এবার আমরা গরম গরম কফি খেয়ে নিচ্ছি। ছেলে বললো আমাকে একটু কফি দাও, তো ওর জন্য একটা নিয়ে নিয়েছি। এখানে কফিগুলো 20 টাকা করে নিচ্ছিল। তো দেখো এখানে ছেলে দাঁড়িয়ে একটা সেলফি তুলে নিল। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, একটু হাঁটবো, তারপর কিছুটা গিয়ে বাস ধরবো। আর বাস ধরে একবারে আমরা যেখানে ছিলাম মানে নারায়ণা হসপিটাল ওখানে গিয়ে নামবো। তো চলো একবারে ওখানে যাই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো আমরা হোটেলের মধ্যে চলে এসেছি আর আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, রাত্রি 10টা মতো বেজে গেছে। আর এখানে দেখো আজকে অনেক জোরে জোরে বৃষ্টি হচ্ছে। তো এগুলো নিয়ে এসেছি। এখানে একটা ম্যাক্রোনি আছে, ম্যাক্রোনি পাস্তা যেটা বলে। আর এখানে আছে চানাচুর, একটা লেসের প্যাকেট নিয়েছি, আর ছোটো একটা সসের প্যাকেট নিয়েছি, কারণ আমি আগেই তোমাদের বলেছি যে আমি খুব বেশি একটা রান্নায় রিচ করছি না। আর এটা একটা কিচেন কিং মশলা নিয়েছি। আর এই ল্যাকমি ময়েশ্চারাইজারটা নিয়েছি। আমি সাধারণত লোটাসের ময়েশ্চারাইজারটা ইউজ করি, কিন্তু এখানে পেলাম না। তো এখন আপাতত যেটা পাচ্ছি সেটাই নিয়ে নিয়েছি, কারণ আমি আনতে ভুলে গেছিলাম, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে আসা হয়েছে। তো এটা দিয়ে এখন কাজ চালাতে হবে, আবার ওখানে গিয়ে দেখা যাবে। এটাও যদিও খারাপ নয়। তাহলে চলো, আরও টুকটাক সবজি কিনে নিয়ে এসেছি, সেগুলো আর বার করছি না এখন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, অনেক রাত হয়ে গেছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।